আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে আমি দুইটা রেসিপি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো খেসারির ডাল। মাশাল্লাহ, একদম নতুন আর কি খেসারির ডাল, দেখে খুবই ভালো লাগছিল। তো মা নিয়ে এসেছিলেন। তো খেসারির ডালের বড়া খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকে কিন্তু খেসারির ডালের বড়া করব। সেই সাথে এখানে কলমি শাক দেখতে পাচ্ছেন। কলমি শাক তো আমার খুবই পছন্দের একটা শাক। 2 আটি কলমি শাক নিয়ে এসেছিলেন মা। তো ভাবলাম কলমি শাক কিন্তু আমি মসুর ডাল দিয়েও রান্না করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। সেই সাথে ভাজি করেও খাই, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করেও খাই। তো আজকে কিন্তু আমি খেসারির ডাল দিয়ে আর কলমি শাক দিয়ে রান্না করব। তো পুরো রেসিপিটাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো ডালগুলো কিন্তু নতুন ছিল, খেসারির ডালগুলো একদম সুন্দর ছিল, কোনো রকমের ময়লা ছিল না। ডাল ধুয়ে আমি আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো ডালটা ধুয়ে বসানোর পরে চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গিয়েছে, ভাতটা ঝরানোর জন্য ঠিকা দিয়ে তারপর ডাল বসিয়ে ডালটা যখন একটু সেদ্ধ হবে তখন শাকগুলো কেটে নিব। কলমি শাক প্রথমে বেছে ধুয়ে তারপরে কুচি করে কাটবো। তো যে ডালটা বসিয়েছিলাম খেসারির ডাল ধুয়ে, তো ওটার মধ্যে আমি যখন দেখলাম যে সেদ্ধ হয়ে আসছে, তখন এই অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প জিরার গুঁড়া, সেই সাথে লবণ আর কাঁচামরিচ, এগুলো সব দিয়ে তারপরে কিন্তু আমি শাক দেব, কলমি শাক। আর কলমি শাকগুলো এই যে কেটে ধুয়ে রেখে দিলাম, এখন দিয়ে দিব। আর এই প্রসেসেই আমি কলমি শাকটা রান্না করছি, পরে কিন্তু বাগার দিব। আর কি বলবো, আলহামদুলিল্লাহ, এই শাকটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, অনেক মজা লেগেছিল। আর এই টাইপের ডাল দিয়ে যে কোনো শাক রান্না করলে আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আমি যা যা বলেছিলাম মশলা, ওগুলো কিন্তু দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়েছি, সেই সাথে মরিচের গুঁড়াও অল্প দিয়েছি। আর যখন বাগার দিব, ডাল কিন্তু মাশাল্লাহ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর শাক তো আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। শাক দেওয়ার সাথে সাথেই শাকের থেকে তো পানি বের হবে, সেই পানিও শুকিয়ে যাবে, শাকও সিদ্ধ হয়ে যাবে। তারপরে যখন একটু মাখা মাখা হবে তখনই আমি রসুন আর পেঁয়াজ কুচি, সেই সাথে দিব শুকনো মরিচ 2টা দিয়ে বাগার দিয়ে দিব। তো এই ছিল আমার খেসারির ডাল দিয়ে আর কি কলমি শাকের রেসিপি। তো আমাদের বাসায় কলমি শাক আমার আর ভাইয়ের মেয়ের কিন্তু খুবই পছন্দ। মা তেমন একটা পছন্দ করেন না কলমি শাক, আমি বলে আর কি বাজার থেকে আনতে বলি। তখন ভাইয়ের মেয়েও বলবে যে আনবা, আমিও খাবো, আমারও পছন্দ। মায়ের বেশি পছন্দ লাল শাক, সেই সাথে ডাঁটার শাক। আমার কাছে সব কিছুই ভালো লাগে। হালাল যত খাবার আছে সব খাবারই আমি খুবই তৃপ্তি সহকারে খাই। আর মোট কথা হলো, রান্নাটা যদি ভালো হয় তাহলে কিন্তু সব খাবারই তৃপ্তি সহকারে খাওয়া হয়ে থাকে। তো আর রান্নাটা খুব যত্ন সহকারে করলে কিন্তু খাবার অটোমেটিকই টেস্টি হয়ে যাবে। তো দেখেন আমি যখন শাক দিয়ে ঢেকে রেখেছিলাম, তো শাকটাও সেদ্ধ হয়ে যাচ্ছে, সাথে শাকের থেকে দেখেন পানি বের হয়েছে। এই পানিটাও শুকিয়ে যাবে, শাকটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে আর কি বাগার দিয়ে দিব। আর বাকি যে ডাল ছিল ওগুলো আমি ভিজিয়ে রেখেছি, এগুলো 2-3 ঘন্টা ভিজানো হয়ে যাবে, খাওয়ার আগে আর কি। যেহেতু ভাত তো খাবো প্রায় 3টা বেজেই যায়। তো শাকটা যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে ডালটাও ভিজে যাবে। তারপরে কিন্তু এই ডাল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব না, একেবারে আজকে পাটায় বেটে তারপরে ডালের বড়াটা করব। আর শীতকালে ডালের বড়া খেতে বেশি ভালো লাগে কেন জানেন? ধনিয়া পাতা দেওয়া হয় তো, সেই জন্য। শীতকালে ধনিয়া পাতা তো আমার কাছে ভালো লাগে, গরমকালের ধনিয়া পাতা আমার কাছে মোটেও ভালো লাগে না। তো আমার কিন্তু শাক রান্নাটা হয়ে গিয়েছে, এখন বাগার দিব। আলাদা কড়াইতে আমি এখানে রসুন, পেঁয়াজ আর যে শুকনো মরিচ, সেগুলো নিয়ে নিলাম। আর এই
মানে শাক যখনই পরে বাগার দিবেন কিংবা যে কোনো সবজিও যদি পরে বাগার দেওয়া হয়, শুকনা মরিচ দিয়ে যদি ফোড়নটা দেওয়া হয় তাহলে কিন্তু এর ফ্লেভার খুব ভালো আসে। আর আমার কাছে তো খুবই মজা লাগে সত্যি বলতে। আর এখানে কিন্তু আমি আর কিছুই দেবো না, শুধু শুকনা মরিচ আর এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিলাম। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই শাক দিয়ে ঢেকে রেখে দিব, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর কি বলবো, বললামই তো খুবই মজা হয়েছিল এই কলমি শাকের, খেসারির ডাল দিয়ে কলমি শাকের এই রেসিপিটা। তো আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। অবশ্য যারা এই যে খেসারির ডাল খেতে পছন্দ করেন আর কলমি শাক খেতে পছন্দ করেন তাদেরকে বলছি, আর যারা শাক পছন্দ করেন না আপনাদের কাছে তো এটা আর ভালো লাগবে না। আমার কাছে প্রত্যেকটা শাকই খুবই মানে টেস্টি মনে হয়, মজার মনে হয়। শাক ভাজি বলেন কিংবা শাক ডাল দিয়ে রান্না কিংবা মাছ দিয়ে রান্না বলেন, আমার কাছে খুবই ভালো লাগে। আর শীতকাল মানেই তো শাক সবজি খাওয়ার সময়, এই সময় মানে সবজি শাক খাওয়ার মজাই আলাদা। তো এই যে দেখেন প্রথমে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম, এখন আবার ঢাকনাটা খুলে ভালো মতো মিক্স করে তারপরে এখন আবার কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো। তো ভাতও হয়ে গিয়েছে, এদিকে আমার শাকটাও রান্না হয়ে গিয়েছে, আর করব এই ডালের বড়া। এই দুইটা রেসিপি থাকলে কিন্তু মাছ গোস্ত কিছুই আমার লাগবে না, অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে। আর ডালের বড়া কিন্তু আমি মানে শুকনা শুকনা ভাত দিয়ে খেতেও আমার কাছে খুবই ভালো লাগে, গরম গরম ডালের বড়া দিয়ে ভাত। আর এখানে আরেকটা কথা বলে রাখি, ডাল কিন্তু রান্না করিনি, ডাল আমার ফ্রিজে আছে, তো ওই জন্য আর ডাল রান্নাটা করলাম না। বড়া দিয়ে পাতলা ডাল দিয়ে খেতেও কিন্তু খুবই মজা লাগে। আমার মায়ের কাছে তো এই ডালের বড়া আর হলো গিয়ে পাতলা ডাল সাথে যদি একটু আচার থাকে তাহলে তো বললেন যে আর কোনো কথাই নেই, মজাদার খাবার। তো ডালগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, দেখেন কি সুন্দর ভিজে ডালগুলো একদম ফুলে গিয়েছে। এখন পাটায় বেটে নিব। আর পাটায় বেটে যে কোনো ভর্তা বলেন কিংবা যে কোনো আইটেম যখন করবেন, এইটা খাওয়ার টেস্টই কিন্তু আলাদা। আমি যদি এটা ব্লেন্ডারে দিতাম, আমাদের ব্লেন্ডার তো অত আর কি ভালো না, এটাতে একটু পানি ইউজ করতে হয়, তাহলে কিন্তু ডালগুলো আর শুকনা শুকনা বাটা যাবে না, একটু লিকুইড হয়ে যাবে। আর ডাল যদি একটু শুকনা শুকনা আর আধা ভাঙ্গা না থাকে তাহলে কিন্তু বড়া করলে ভালো লাগে না আমার কাছে। এই যে দেখেন আমি কিন্তু ডাল বেটে নিয়েছি পাটার মধ্যে সুন্দর করে, এটা বাটতে কিন্তু বেশি সময় লাগেনি, এক বাটা দিয়েই তারপরে হালকা একটু বাটা দিয়েই আমি প্রত্যেকটা ডালগুলো উঠিয়ে ফেলেছি। তো এখানে কিন্তু সবগুলো ডালের বড়া করব না, এখান থেকে কিছু বাটা ডাল আর কি রেখে দেব। মাঝে মাঝে দেখা যায় যে বিকেলবেলা পেঁয়াজু তৈরি করে খেতে পারবো। এখানে 250 গ্রাম ডাল ছিল, তো ওই জন্য অল্প দিয়ে তো শাক রান্না করেছি। আর এখানে যে ভিজিয়ে যে বেটে রাখলাম, এখান থেকে অল্প তুলে রাখবো, আর বাকিগুলো আমি মশলা মেখে রেখে দেব। এগুলো কিন্তু এই যে খাওয়ার আগে গরম গরম ডালের বড়া ভেজে নেব। তো এই যে দেখেন অল্প ডাল তুলে রেখে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর কি বলবো, এই ডালের বড়াটা গরম গরম খেতে খুবই খুবই মজা লেগেছিল। আমার কাছে তো ডালের বড়া খুবই ভালো লাগে, আপনাদের কাছেও কি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এইখানে ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে, তো এখন গরম গরম ডালের বড়া ভেজে নিচ্ছি। আর ডালের বড়া ভাজতে ভাজতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।